নিভল দ্বীপ, ৩৫-এই থামল সুরের সফর। মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রয়াত জনপ্রিয় বাঙালি সঙ্গীত শিল্পী। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার, বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী থেকে তার গুণমুগ্ধরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাইক দুর্ঘটনায় মৃত্যু আকাশবাণী ও টিভির জনপ্রিয় সঙ্গীত শিল্পীর। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আকাশবাণী, বিবিধ ভারতী কলকাতার ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সঙ্গীত শিল্পী মৌমিতা দেবনাথের। উলুবেড়িয়ায় রাজাপুর থানার খালিশানি বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর কোলাঘাটমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। মৌমিতা দেবনাথ নামে ওই শিল্পী যখন বাইকের পিছনে বসে নিমদিঘিতে গানের স্কুলে ক্লাস নিতে যাচ্ছিলেন, সেই সময় বাগনান শ্যামবাজার রুটের একটি বাস পেছন থেকে বাইকটিকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ঘটনাস্থলে ছিটকে পড়েন মৌমিতা। গুরুতর চোট লাগে তাঁর। এরপর তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এক অভিশপ্ত সন্ধ্যার দুর্ঘটনায় মাত্র ৩৫-এই নিভে গেল মৌমিতার সুরেলা সফর। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার, বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী থেকে তার গুণমুগ্ধরা। উলুবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাউরিয়া সিপাইপাড়ায় মৌমিতা দেবনাথের বাড়ি। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃতার পরিবারের লোকজন। আকাশবাণী, রেডিও ও টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন মৌমিতা। এছাড়াও বিভিন্ন শহরে নিয়মিত তিনি অনুষ্ঠান করতেন। অংশ নিয়েছেন দিদি নাম্বার 1 শোতে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক পরিচিতের বাইকে চেপেই উলুবেড়িয়ার নিমদিঘিতে গানের স্কুলে ক্লাস নিতে যাচ্ছিলেন মৌমিতা। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। আটক করা হয়েছে বাসের চালককেও। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।